জীবনে না ঠকতে হলে এই 5 ধরনের মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অনেক বছর আগেকার ঘটনা। এক গ্রামে এক ব্যক্তি বাস করত। সে নিজের জীবনে নিজের প্রিয়জনদের থেকে, নিজের আপনজনদের থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের থেকে এতটা পরিমাণে ঠকে গিয়েছে যে এখন তার জীবনে সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। সচরাচর সরাসরি কাউকে বিশ্বাস করতে সে রীতিমতো ভয় পায়। জীবনে কাকে বিশ্বাস করা উচিত এবং কাকে বিশ্বাস করলে সে আবারও ঠকে যেতে পারে, এই নিয়ে তার মনে ভীষণ পরিমাণে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। যে কোনো ক্ষেত্রে, যেমন কর্মক্ষেত্রে হোক বা তার জীবনের যে কোনো পর্যায়েই হোক না কেন, সে কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছিল না যে কাকে বিশ্বাস করবে সেই বিষয়ে। তাই সে তার জীবনের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তার গ্রামে আগত এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার পর সেই ব্যক্তি নিজের জীবনে চলতে থাকা বর্তমানে এই সমস্যার কথা বিস্তারিতভাবে জানায়। এই কথা শোনার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী নিজের কাছে আগত সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, এই পৃথিবীতে ভালো মতো বাঁচার একমাত্র ভিত হলো বিশ্বাস। আর এই ভিত যদি একবার দুর্বল হয়ে পড়ে, তাহলে মানুষকে সবসময় ভয়ের মধ্যে দিয়ে এবং দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। আর মানুষের মধ্যে এটা দেখা যায় তার আশেপাশে বিচরণকারী কিছু সংখ্যক মানুষের জন্য, যারা কিনা সবসময় সেই মানুষটার বিশ্বাস নিয়ে খেলা করে এবং তার বিশ্বাস ভাঙে। এই সকল বিশ্বাস ভঙ্গকারী মানুষগুলো অত্যন্ত স্বার্থপর হয়ে থাকে। তারা তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য মানুষের কাছে আসে এবং স্বার্থ ফুরিয়ে গেলে আবার মানুষের বিশ্বাস ভেঙে তার কাছ থেকে দূরে সরে যায়। এই সকল মানুষগুলো কিছুটা মুখোশধারী হয়ে থাকে। তারা আমাদের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকলেও তাদের সেই মুখোশের আড়ালে বেশ কিছু খারাপ চরিত্র লক্ষ্য করা যায়। আমরা যদি সেই চরিত্রগুলোকে খুব ভালো মতো লক্ষ্য করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে সেই বিশ্বাসঘাতক মানুষগুলোর হাত থেকে অতি সহজেই দূরে রাখতে পারবো। এইরকম 5 প্রকারের মানুষের কথা আজকে আমি তোমাকে বলবো। এই ধরনের মানুষগুলোকে বিশ্বাস করার আগে একটু ভালো করে পরীক্ষা করে নিতে হবে এবং এই সকল মানুষগুলোকে সচরাচর বিশ্বাসটা না করাই ভালো। ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হওয়ার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। এই কথা বলে বৌদ্ধ সন্ন্যাসী বলতে শুরু করলেন, প্রথম প্রকার মানুষ হলো চরম মিথ্যাবাদী মানুষ। এরকম অনেক ধরনের মানুষ আমরা আমাদের চারিপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়াতে দেখি, যারা সচরাচর সব জায়গাতেই মিথ্যা কথা বলে বেড়ায়। সবার কাছে মিথ্যা কথা বলাটা তাদের একটা পেশায় দাঁড়িয়ে গেছে। তোমার সামনে তারা মিথ্যা কথা বললে যদি সচরাচর বুঝতে নাও পারো এবং যদি দেখো অন্য কারোর সামনে সে সবসময় মিথ্যা কথা বলছে, তাহলে এটা ধরে নিও যে তোমার সামনেও সে কোনো না কোনো বিষয় নিয়ে মিথ্যা কথাই বলে। কাজেই নিজেদেরকে এরকম মিথ্যাবাদী মানুষদের থেকে দূরে সরিয়ে রাখলে আমরা বিপদের মুখে পড়ার থেকে অনেক অংশে বেঁচে যেতে পারবো। দ্বিতীয়ত, এই ধরনের মানুষ হলো যারা শুধুমাত্র সর্বক্ষেত্রে নিজেদের লাভ দেখে বেড়ায়। যেখানেই লাভ রয়েছে সেখানেই তারা থাকে, আর লাভ না থাকলে তারা সেখানে খুব একটা বেশি থাকে না। এই সকল মানুষগুলো কিন্তু আমাদের খারাপ সময়ে কখনোই আমাদের পাশে থাকবে না। শুধুমাত্র যেখানে তাদের স্বার্থ লুকিয়ে থাকবে সেখানেই তারা থাকার চেষ্টা করবে সর্বক্ষণ। যে মানুষেরা শুধু নিজের স্বার্থে আমাদের পাশে থাকে, নিজের লাভ আদায় করার জন্য আমাদের পাশে থাকে, তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা কিন্তু বিশ্বাস ভাঙতে একটুও পিছপা হয় না। তাই এরকম মানুষকে সহজে বিশ্বাস না করাই ভালো। তৃতীয় পর্যায়ের মানুষগুলো যারা বারবার কিছু কথা দিয়ে সেই কথা রাখে না। যে বারবার যে কোনো বিষয়ে কথা দিয়ে সেই কথা সময় মতো পূরণ করতে পারে না, সেই ধরনের মানুষকে বিশ্বাস না করাই শ্রেয়। কারণ এই ধরনের মানুষকে বিশ্বাস করে কোনো প্রকারের দায়িত্ব দিলে সে কিন্তু সেই দায়িত্ব পালন নাও করতে পারে। কাজেই এই ধরনের মানুষের ওপর বিশ্বাস করে কোনো গুরু দায়িত্ব না দেওয়াই ভালো।
তাই যারা বারবার কথা দিয়ে কথার খেলাপ করে তাদেরকে বিশ্বাস না করাটাই ভালো। চতুর্থত, যারা যে কোনো বিষয়কে অত্যধিক পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বলে এই সকল মানুষগুলোকে বিশ্বাস না করাটাই উচিত। এই সকল মানুষগুলো যে কোনটা সঠিক বলছে এবং কোনটা অত্যধিক পরিমাণে বাড়িয়ে বলছে সেটা বোঝা ভীষণই মুশকিল হয়ে পড়ে। এরা কোনো একটা ব্যাপার নিয়ে এতটা গুরুত্বপূর্ণভাবে সেটাকে বাড়িয়ে বলবে, আর আমরা সেটাকে বিশ্বাস করে নেওয়ার পর যখন গিয়ে দেখব ব্যাপারটা আসলেই ততটা বাড়াবাড়ির কিছু নয়, তখন কিন্তু তাদের ওপর আমাদের বিশ্বাসটা অতি সহজেই ভেঙে যাবে। কাজেই এই সকল মানুষগুলোকে প্রথম থেকে একটু কম বিশ্বাস করা উচিত বা বিশ্বাস না করাই ভালো। এই সকল মানুষগুলোর জন্য কিন্তু অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক অতি সহজেই খারাপ হয়ে যেতে পারে। এই সকল মানুষগুলো যেমন নিজেদের পছন্দের মানুষগুলোর ভালো দিকটাকে একাধিক পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বলতে পারে, ঠিক সেরকমই নিজের অপছন্দের মানুষটা ছোটোখাটো কোনো একটা ভুলকে অত্যধিক পরিমাণে বাড়িয়ে বলতে পারে, যার ফলে আমাদের সাথে তাদের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং না চাইতেও অন্যান্য মানুষের সাথে আমরা সম্পর্ক খারাপ করে ফেলি এইসব বিশ্বাসঘাতক মানুষের ফাঁদে পা দিয়ে। তাই এই সকল মানুষগুলোকে বিশ্বাস না করাই উচিত। পঞ্চমত, আমরা সকলেই জানি যে সময় অনেকটা মূল্যবান। যে সকল মানুষেরা সময়ের কোনো দাম দেয় না সেই সকল মানুষকে একটু এড়িয়ে চলা উচিত এবং এই ধরনের মানুষগুলোকে সচরাচর বিশ্বাস করা উচিত নয়। আমাদের জীবনে উন্নতি করার জন্য সময়কে গুরুত্ব দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজেই যারা সময়ের গুরুত্ব বোঝে না তাদেরকে বিশ্বাস করার আগে ভালো করে ভেবে দেখা উচিত। তোমার সময়ের গুরুত্ব যদি কোনো মানুষ না বোঝে তাহলে তোমাকে এটাও বুঝতে হবে যে সে তোমার গুরুত্ব বুঝছে না। আর যে তোমার গুরুত্ব বুঝতে পারে না তাকে কোনো মতেই বিশ্বাস করা উচিত নয়। এই কথা বলে নিজের 5 প্রকার মানুষের বর্ণনা শেষ করার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, এই সকল মানুষদের থেকে দূরত্ব বজায় রাখবে এবং এই সকল মানুষগুলোকে বিশ্বাস করার আগে ভালো করে পরীক্ষা করে নেবে বা পারলে এইসব মানুষকে একটু কম বিশ্বাস করবে। তাহলে এই সকল বিশ্বাসঘাতক মানুষদের থেকে তুমি দূরে থাকতে পারবে। বন্ধুরা, বৌদ্ধ সন্ন্যাসীর এই অসাধারণ গল্পটা থেকে আজকে আমরা আরও 3টি শিক্ষা অর্জন করলাম। প্রথমত, আজকের বলা গল্পের প্রত্যেকটা পয়েন্ট সেই সকল সহজ সরল মানুষগুলোর জন্য প্রযোজ্য যারা জীবনের প্রত্যেকটা সময়ে কাউকে না কাউকে বিশ্বাস করে ঠকে গেছে। দ্বিতীয়ত, এই দুনিয়াটা বিশ্বাসের ওপর চলে, আর যখন আমাদের বিশ্বাস নিয়ে কেউ ছেলে খেলা করে তখন এই বিশ্বাসের ওপর থেকে সম্পূর্ণরূপে আমাদের মন উঠে যায়। তৃতীয়ত, জীবনে বিশ্বাস সবসময় তাকেই করা উচিত যে সঠিকভাবে বিশ্বাসের দাম দিতে জানে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।